আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন সেই দিন সেই দিন। কিভাবে খোঁড়াই চলবে, কানাই বলবে, বোবাইয়ের অঙ্গ দেখবে, এই গুরু তাকে দেখিয়ে দেবেন। তো গুরু কিভাবে দেখান না, গানের মধ্যে দেখান। এই গানে এমন বহু পদ রচিত আছে যা দিয়ে গুরু তার অনুভবকে শিষ্যদের মধ্যে ছড়িয়ে দেয়। আল্লাহ নবীজির গান, পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো জ্ঞানহীন জ্ঞানহীন। বাউল কারা যদি গভীরে ভাবা যায় তাহলে দেখবে অধিকাংশই শ্রমজীবী সমাজ থেকে উঠে এসেছে বাউলেরা। হারি, বাউরি, বাগদি। হ্যাঁ, তা এই যে হারি, বাউরি, বাগদি, এরা তো কোনোদিনই সমাজে মর্যাদা পেত না। তাই বাউল ধর্ম হচ্ছে ব্রাহ্মণ্য বিরোধী ধর্ম, ভীষণ। মনুষ্য ধর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম। ওরা তো বেদ মানে না। যারা হিন্দু বংশোদ্ভূত তারা বেদ মানে না, বেদ বিরোধী। বাউলরা কিন্তু বেদ বিরোধী। বাউলরা শরীয়ত মানে না, ফকিররা শরীয়ত মানে না, সুফিরা শরীয়ত মানে না। আচার আচরণ, বেদ, বেদান্ত, পুঁথি, জপ, মালা, এগুলো বাউল পছন্দ করে না, কেননা সমস্ত অনুমানে নির্ভর। এই জন্য বাউল গান হচ্ছে একদম ধর্মীয় সাধনার গান। অবশ্য এই ধর্ম শব্দ কিন্তু তথাকথিত প্রচলিত ধর্ম নয়, এটা মানব ধর্ম, জীবন ধর্ম। বাউল একটা অবাস্তব জিনিস। হ্যাঁ, বাউল অধরাকে ধরতে চায়, যেটা সাধারণত কথা বলে ধরার সম্ভব। সঙ্গীত, গান, সেগুলো ধর্মপথে যাওয়ার, ধর্ম মানে মানব ধর্মপথে যাওয়ার, মানবিক গুণ বিকাশের এক একটা করে কি বলবো মন্ত্র, একটা করে মানে নির্দেশ পথ। তা এই নির্দেশ পথগুলি 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে গুরুবন্দনা, 2 হচ্ছে মনশিক্ষা, 3 হচ্ছে দেহতত্ত্ব। এই বলছে যে দেহটাকে জানো, ঠিক তেমনি স্বরিপুকে দেহতত্ত্বের অন্বেষণের মধ্যে দিয়ে তাকে বন্ধুরূপে ধারণ করে অনন্ত প্রেমের দিকে চলে যাওয়া। এই যে অনাময় ব্রহ্মদ্বার আসা যাওয়া, শ্বাস আসছে অপমান, এরই মাধ্যমে তাকে খুঁজি, তারে আসমান জমি আমারই চিনি না, তাকে আমারই চিনতে হবে। 4টে দেশ, স্থূল, প্রবর্তক, সাধক আর সিদ্ধি। স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। সাধু গুরু কৃপা করেন যদি, সুর হচ্ছে ব্রহ্ম। হ্যাঁ, তাহলে সুর ব্রহ্মকে আনতে হয়, সাধনা করতে হয়। আর দর্শক যখন আমি, যে কোনো শিল্পী যখন দর্শক সামনে বসে, তখন যে কোথার থেকে তার একটা শক্তি আসে, সেটা ঈশ্বর তিনি দিয়ে দেন। আমরা যখন গান গাই তখন গানের এই সুরের সঙ্গে মানে ঈশ্বরের মানে মিলন হয় একমাত্র, অন্য কোনো সময় হয় না। যখন গান গাই, যখন গানে সেই ভাবে থাকি, তখন সে গানে গানে গানের কথা এবং সুরে তার সঙ্গে যারা এই গান শোনে, এই কথা শোনে, যে দর্শকবিন্দুরা, তাদেরও মনে
উৎসাহ হয় এবং আমাদের যে গানের যে ভাবধারা, গানের যে সুর, সেই সুরে দর্শকের মনকেও আকর্ষণ করে। এমন মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না। এমন ভাবা পাগলা লেখা। বাউলের যে শিক্ষা দীক্ষা বা বাউলের সঙ্গ, এই যে যারা এই বিশ্বনাথ দাস বলো, দেবদাস বাউল বলো, সুবীর দাস বাউল বলো, রাধাশ্যাম দাস বাউল বলো, সুবল গোসাই বলো, গৌরখা বলো, এরা যে সঙ্গটা করেছে সেই সঙ্গটা কিন্তু এখন কেউ পাবে না, সম্ভব না। বাউল হচ্ছে একটা কমিউনিটি, বাউল একটা দর্শন। হেতাই কেন্দ্র বিল্ল আর সে নানুর, জয়দেব কবি চণ্ডী দাসের ধাম, আছে নলহাটে নলাটেশ্বরী, তারাপীঠ বামাখ্যাপার ধাম, আছে বক্রেশ্বর কঙ্কালী তলা, ফুল্লারা মলপুরে, দেশ বিদেশের মানুষ গোজাবে বীরপুরে। লাস্ট অন্তরটা হচ্ছে অবশেষে সকল জনে ডেকে আজ কয়া সানন্দন, দেখে যাও এই মাটিতে কবি গুরুর সেই সুখে শান্তি নিকেতন। সেথায় আম লোকে আম ছাতিম গাছে, রোদের সোনায় আলোক নাচে, তারা রাঙা ধুলোয় বসায় মেলা, তারা রাঙা ধুলোয় বসায় মেলা, শেষে গ্রাম ছাড়া ওই পথ দূরে, দেশ বিদেশের মানুষ গোজাবে বীরভূম ঘুরে। বৈরাগ্যের মূল হচ্ছে বাউল। এমনিতে ঠাকুর রামকৃষ্ণ বলেছেন সর্বধর্ম সমন্বয়ে বাউল। শতাব্দীর প্রথম দিকে বাউল শব্দটা বাংলা সাহিত্যে আমরা খুঁজে পেয়েছি। সেটা মালাধর বসু শ্রীকৃষ্ণ চৈতন্যমঙ্গল করবে এই কথাটার উল্লেখ আছে। নিষ্পেষিত মানুষ, তৎকালীন যারা অত্যাচারিত হতো সমাজে, যারা নির্যাতিত হতো, যারা জাতি থেকে জাতিচ্যুত হতো, তখন সেই সমস্ত মানুষ তারা পুরুষ নারী উভয় একটি সমাজ গড়ে তুলল, সেটা হচ্ছে বাউল সমাজ, বৈষ্ণব সমাজ। তারা মূলত যে জিনিসটার উপর দাঁড়িয়ে রইল সেটা হচ্ছে যে মানবতাবাদ, মানুষের ধর্ম, কোনো জাত নেই পাত নেই, তারা কোনো জাতি বেরা মানে না, তাদের কাছে কোনো ধর্ম নেই, তাদের একটাই ধর্ম, সেটা হচ্ছে মানুষকে ভালোবাসা, মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের হয়ে গাওয়া। মানুষই হচ্ছে ভগবান, যে কথাটা চণ্ডীদাস বলেছেন, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ। বাউলের যে ধারাটা, এটা বীরভদ্রের থেকে আসা। বীরভদ্র ইতিহাসে ওনার নাম আছে। নিত্যানন্দের জন্মভূমি এই বীরভূমে। হ্যাঁ, বীরভূমের বীরচন্দ্রপুরে গর্ভবাস নিতাইয়ের জন্মভূমি। নিতাইয়ের দুই পুত্র, বীরভদ্র বীরচূড়ামণি। বীরভদ্র এই ফকির তত্ত্ব জানার জন্য উনি গিয়েছিলেন মক্কায়, সেইখান থেকে জেনে তারপরে এখানে এসে। এই দর্শন আমাদের দেশে এটা একটা প্রবাহের মতো। তিনটে দর্শনের যে মিলিত যে প্রবাহ, তিনটে প্রবাহ এসে মিলেছে এখানে। কিন্তু আজ থেকে 2500 বছর আগে প্রথম
বৌদ্ধ মহাযান যারা, তারা প্রথম সহজানের লোকেরা তারাই প্রথম বলেছিল যে দেহতত্ত্বের কথা। তারা প্রথম বলেছিল যে দেহ হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের অনুকৃতি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে সবই তোমার দেহে আছে। বৌদ্ধ ফিলোসফারদের যে প্রবাহটা, এটা চলতে চলতে প্রায় 700 বছর আমাদের দেশে সুফি ফকিররা আসে, মনোময় সুফি ফকিররা। অদ্ভুত বিষয় হচ্ছে অত দূর দেশে বসে তারাও প্রায় একই রকম ভাবনা ভেবেছেন সেখানকার কিছু মানুষ। সেই প্রভাবটা এসে মেলে ঈশ্বরের সাথে। তারপর 500 বছর আগে আমাদের দেশে বৈষ্ণব দর্শনের উদ্ভব হয়। এই দর্শনটাও এটা দেহের সাথে আরেকটা অদ্ভুত বিষয় যুক্ত হলো, সেটা হলো হৃদয় বৃত্তি, প্রেম এসে যুক্ত হলো তার সাথে। এই তিনটে দর্শনের যে মিলিত সিনথেসিস, সেখান থেকে কিন্তু আমাদের দেশে বাউল দর্শনের জন্ম। বাউলকে আমরা পাই, বাউল যে দর্শন, বাউল দর্শন মূলত দাঁড়িয়েছে 3টে ভাগের উপরে। প্রথম আমরা পাচ্ছি বাউলের যে দেহতত্ত্ব আমরা পাচ্ছি সহজিয়া বৌদ্ধদের থেকে, যেখান থেকে চর্যাপদ লেখা হয়েছিল যেই দেহতত্ত্বের, সেখান থেকে পাচ্ছি আমি দেহতত্ত্ব বৌদ্ধদের কাছ থেকে, বৌদ্ধ তন্ত্র থেকে এসছে, সহজিয়াদের থেকে। দ্বিতীয় পাচ্ছি মরমিয়া মিস্টিসিজমটা আমরা পাই সুফিদের কাছ থেকে, সেখান থেকে বাউল নিল। এবং তৃতীয় হচ্ছে প্রেম ভক্তি নিল হচ্ছে বৈষ্ণবদের কাছ থেকে। তাহলে আমরা একদিকে বৌদ্ধ, একদিকে বৈষ্ণব, একদিকে সুফি, এই 3টেকে কিন্তু বাউলের মধ্যে পাচ্ছি। মারফত মানে কি? কিসের মারফত? আর কারোর মারফতে লাগে না, দেহই হচ্ছে মারফত। দেহটাই হচ্ছে আসল মারফত। ঈশ্বর এই অনুভূতির কাছে, ঈশ্বর তো অনুভূতি তাদের কাছে, এই অনুভূতির কাছে পৌঁছতে হলে তার মারফত হচ্ছে এই দেহ মন্দির। আহলে পে আল্লাহ আছে, মিমে মোহাম্মদ আছে, এই কথাটি বলতে মানা লেখা আছে পাক কোরআনে। খোদা পাক রাসূলুল্লাহ সঙ্গেতে নিলে, লা ইলাহা ইল্লাল্লাহর নকশা আছে যার দিলে, যার দিলে, যার দিলে, যার দিলে, যার দিলে। সুফি ধর্ম সাধারণত দুটি ধর্মের উপরে, দুটি বিবর্তনের উপর দাঁড়িয়ে গেল। একজন হচ্ছে যে মানুষের সমাজে থেকে মানুষকে টেনে নিয়ে এসে মানুষের কথা বলে, আর আরেকটা দল যারা মানুষের সমাজে না থেকে, মানুষের সমাজ থেকে বহির্ভূত হয়ে আরেকটা সমাজ সম্পূর্ণ কাঠামো তৈরি করে মানুষের কথা বলে। উভয় পক্ষে কিন্তু বিষয়টা একটাই লক্ষ্য, যে মানবতাবাদ এবং আরেকটি যে মানুষের উপকার করে যায়, মানুষের সেবা করে যায়। সেই সাথে তারা এটাও করে গেছেন যে পরমাত্মা বা আমরা যে ধর্মে, আমরা হিন্দু ধর্মে যেমন ঈশ্বর, আমরা মুসলমান ধর্মে আমরা যেমন আল্লাহ বলছি, সেই এক অলৌকিক শক্তির উপরে, অলৌকিক ধর্মের উপরে তারা বিশ্বাস জন্মে গেছে মানুষের। এটারও একটা কারণ হচ্ছে যে মানুষ যাতে বিশ্বাসচ্যুত না হয় এবং মানুষের যাতে সংঘাত না আসে, তার উপলক্ষে। তো ফকির শব্দটা হচ্ছে যে আমাদের 2000 বছর পেছনে আমাদের ওয়াসকুনির কাছ থেকে, আলীর কাছ থেকে সেনাই ভেদ কারোই কারণে জানালেন, ভেদের কাছে দিয়েছে আমি নবী সারার মতন বোঝালেন। গৌর চাঁদের বাজারে, নিতাই চাঁদের দরবারে, এক মন গাড়ি সেই যেতে পারি, ও ভাই সেই যেতে পারি। আমার নিতাই চাঁদের দরবারে, গৌর চাঁদের বাজারে, এক মন গাড়ি সেই যেতে পারি, ও ভাই সেই যেতে পারি।
আমার দুমন হলে পড়বি ফেলে হরিবল 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 খাপানে আবার দুমন হলে পড়বি ফেলে ওরে পারবি না পারে যেতে এক মন যার সেই যেতে পারে মানে নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে এক মন যার সেই যেতে পারে খাপা সেই যেতে পারে ফকির ইসলামেরই এক অংশ। যেমন নবীর 4 সাহাবী থেকে যেমন শরীয়ত, হকিকত, তরিকত, মারফতটাকে নিয়ে ফকিরি জগৎ তৈরি করা। বস্তুটা হচ্ছে যে ত্যাগ। কোন বস্তুর ত্যাগ? যেমন মানুষের লোভ, লালস, কাম, ক্রোধ, মদ, মোহ, আশ্চর্য, এগুলোকে ত্যাগ করতে হবে। যেমন মানুষের মধ্যে 5টা নফস আছে, নফসে আম্মারা, নফসে মলহিমা, নফসে মতমাইনা, নফসে লোহমা, নফসে বাদানি। এই 5টা নফসকে ত্যাগ করতে হবে। মারফত জগৎটাকে ফকিরি জগৎ বলা হয়। এবং এই মারফতে থেকে ফকিরি তত্ত্ব একমাত্র মানুষ তত্ত্ব, যে মানুষকে একমাত্র ভালোবাসা, মানুষের ভালোবাসায় মানুষকে সন্ধান করা, মানুষকে জানা এবং মানুষকে চেনা, মানুষকে বোঝা, এই যে ফকিরি তত্ত্ব। এর মধ্যে বাউলের যে বস্তু, ফকিরিতে সেই বস্তু। ফকির যেমন দেহকে রিসার্চ করে, বাউলও তেমন দেহকে রিসার্চ করে। যেই দেহর মধ্যে কে বসবাস করে। যেমন লালন গানের মধ্যে বলেছে, আমার ঘরখানায় কে বিরাজ করে। আমার ঘরখানায় কে বিরাজ করে? ঘরটা তো আমার, এই ঘরের মধ্যে থাকে কি? তাহলে আমার ঘরের মধ্যে যে থাকে তাকে চিনা এবং তাকে জানা, তাকে বোঝা। এই যে ফকিরি তত্ত্ব, এই ফকিরি সন্ধান করতে করতে মানুষ ফকির হয়। এই যে দেহ সন্ধান করে, যারা সন্ধান করে এই জিনিসগুলো খুঁজে পায়, এই তাদেরকেই বলা হয় ফকিরি। ফকিরি জগৎটা হচ্ছে মারফতি জগৎ। আমার মধ্যে আমি আছি, কিন্তু আমি আমাকে চিনতে পারি না। যে চিনলো সে ফকিরি হাসিল করলো। আল্লাহর নকশা আছে যার দিলে খোদা পাকে রাসূলুল্লাহ সঙ্গেতে নিলে। বাউল, দরবেশ, ফকির সবই একটাই, সেই মানুষই ভাবে। ছদারে তালা দিলে তবে অধর একাধরে। আমার লোভ থাকলে আমি পাবো না প্রভুকে, আমার ক্রোধ থাকলে আমি প্রভুকে পাবো না, আমার কাম থাকলে আমি প্রভুকে পাচ্ছি না। আমরা বলি সেই রিপুগুলো থাকলে কিন্তু আমি প্রভুকে পাচ্ছি না। রিপু দমন যতদিন না হচ্ছে ততদিন প্রভু কিন্তু আমার ধরের মধ্যে থাকছেন না। তাহলে রিপু দমন করে তাকে পেতে হবে। তাই বলছে 6 তালাতে তালা দিলে অধরাকে ধরা যায়। হু হু, আমাদের যেমন বলছে আল্লাহ হু, হু হু শব্দের বিনা, এইটা আমার হু শব্দের বিনা, হু হু শব্দের বিনা বাজে আমার এই দিল দরিয়া। তাই বলছে হু হু শব্দের কর ঠিকানা পাইবি রে সোনার মদিনা, পাইলে পরে পাইতে পারো এই আত্মায় আত্মা মিশাই। যখন আমার আত্মার সঙ্গে আত্মার মিলন হয়ে যাবে, তখন তুমি তার প্রভু দর্শন পেয়ে যাবে। তাই 6 তালাতে তালা দিলে অধরাকে ধরা যায়। হু শব্দের বিনা বাজে তোমার এই দিল দরিয়ায়। তাই হু শব্দের হু শব্দের কর ঠিকানা যাইবি রে সোনার মদিনা। পাইলে পরে পাইতে পারো, পাইলে পরে পাইতে পারো আত্মায় আত্মা মিশাইলে খোদা পাকে রাসূলুল্লাহ সঙ্গেতে নিলে। লা ইলাহা ইল্লাল্লাহর নকশা আছে যার দিলে।
না শিখাতে আসে যায় মুর্শিদ বাবার চরণ ধরে একবার মোর জানো তাই আহলে পে আল্লাহ আছে মিমে মোহাম্মদ আছে এই কথাটি বলতে মানা লেখা আছে পাক কোরআনে খোদা পাক রাসূলুল্লাহ সঙ্গেতে নিলে লা ইলাহা ইল্লাল্লাহর নকশা আছে যার দিলে দর্শন এবং বাউলের যে সঙ্গীত সেই ভাবনা থেকে রবীন্দ্রনাথ খুবই প্রভাবিত হয়েছিল, যার ফলে আমরা একসঙ্গে রবীন্দ্রনাথকে রবি বাউল ভাবে উল্লেখ দেখেছি পেয়েছি। বাউলের গানে যে সহজ সাধনার ভাবনা রবীন্দ্রনাথ তিনি তার কাব্যে তার গ্রন্থে বিভিন্ন জায়গায় তার প্রমাণ রেখে গেছেন। যখন শিলাইদহের জমিদারি দেখতে গিয়েছেন তখন শিলাইদহে পূর্ব বাংলার যে সমস্ত বাউল সম্প্রদায়, বাউল সাধক গায়ক গোসাইমণি, হারাধনমণি, কাঙাল গোসাই রামলাল, কাঙাল হরিনাথ, গগন হরকরা, এদের বিভিন্ন সম্প্রদায়ের শিষ্যদের সাথে রবীন্দ্রনাথ সাক্ষাৎ পেয়েছেন, সাক্ষাৎ করেছেন, আলাপ আলোচনা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে, বাউলের বিভিন্ন চিন্তাধারা নিয়ে। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা বাউলের এই প্রভাব, বাউল ভাবনার প্রভাব, বাউল চেতনার প্রভাব রবীন্দ্রনাথের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। হারামণিতে রবীন্দ্রনাথের একটি জায়গায় উনি উল্লেখ করেছেন, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষের, হারায় সেই মানুষে তার উদ্দেশ্যে দেশ বিদেশে বেড়াই করে। তো এই যে আত্ম উপলব্ধি কবিতার চিন্তায় তার লেখনী দিয়ে প্রকাশ করেছেন রবীন্দ্রনাথ। বাউল রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথকে একাকার করে দিয়েছেন তার সঙ্গীতে, সুরে, বাণীতে, বিভিন্ন জায়গায় তিনি স্বীকার করেছেন অনেক জায়গাতে যে এই একটা কথা তিনি বলেছেন যে আমার অনেক গানেই আমি বাউলের সুর গ্রহণ করেছি এবং আমি অনেক গানে অন্য রাগ রাগিনীর সঙ্গে আমার জ্ঞাত বা অজ্ঞাত সারে বাউল সুরের মেলন ঘটেছে। কবি নিজেই কথা বলেছেন। তিনি এক জায়গায় বলছেন, দেখেছি এক তার হাতে চলেছে গানের ধারা বেয়ে, মনের মানুষকে সন্ধান করবার গভীর নির্জল। তাহলে আমরা লালন যে মনের মানুষের খুঁজে কথা বলছেন, সেই মনের মানুষের কথা নির্জন পথে কবি তাকেও খুঁজে চলেছে। যখন তিনি লালনের কথা শুনলেন, শোনার পর তার কিন্তু জীবনটা একটু পাল্টে গেছিল, অন্যরকম ভাবতে আরম্ভ করলেন। তখন লালন রবীন্দ্রনাথের জীবনে একটা অসাধারণ সংযোজন, এবং আমি মনে করি কবিতায় যেমন বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথের গুরু, তেমনি বিশ্ব মানব চেতনার মধ্যেও রবীন্দ্রনাথের এই ভাবধারার মধ্যে লালনের অবদান অনেকখানি। যে আলখালাটা পরের বাউলরা, রবীন্দ্রনাথের সেই আলখালা দেখে মনে হয়েছে উনি বাউল থেকেই নিয়েছেন। বাউল চেতনার মধ্যে যে অদ্ভুত মানবিকতার ব্যাপারটা, আত্ম অনুসন্ধানের ব্যাপারটা, সেটা কিন্তু রবীন্দ্রনাথ একবারে মর্মে মর্মে বুঝেছিলেন এবং তার লেখার মধ্যে আশা, আকাঙ্ক্ষা, দ্বিধা, দ্বন্দ্ব, মৃত্যু সম্পর্কে তার চেতনা। তিনি বললেন
মন্নরে তুম মোর শাম সমার। আবার বললেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝখানে বাঁচিবারে চাই। তার মানে তিনি এক্সিস্ট করতে চাইছে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, ওগো তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা দেয় না, ওগো তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা দেয় না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। জনগণের কাছে এটা যাচ্ছে, কিন্তু জনগণ সেইটার গভীরে যাচ্ছে না, মজাটা নিচ্ছে। ওই যন্ত্র বাদনের মধ্যে বেশ একটা দোলন আছে, আর এই দোলনে একটা মাতন আছে, ফলত জনগণ হই হই করে নিচ্ছেন। বিশেষ করে এলিট সমাজ এসে ঝাঁপিয়ে পড়ছেন। তিনারা প্রথমেই আমাদের যে ভাব, সুর, গানের যে তাল, সেটা খুব পছন্দ করে, এবং গানের ভাষা, যে কী ভাষায় গান গাইছি, গানটার কী সারমর্ম, সেটা আমাদের সঙ্গে দোভাষী যারা থাকেন তারা বুঝিয়ে দেন ওনাদের ভাষায় বাংলা এই গানটা কী মর্ম, এটা দেহতত্ত্ব গান না লীলাতত্ত্ব গান না, একটা বুঝিয়ে দেয়। Because in fact we are in the heart of this confusion. It's not fusion but confusion. Yeah. Because everybody is trying to meet but not necessarily in the way they should be doing. Because you just can't put the culture of one world and the music of another together and hope that it sounds good, because each has its own grammar. But if that takes us towards a better knowledge of each other's music, of each other's world, why not? If that's the first step. Because the Baul say, Nokol kore ashul pabi. By doing things all false or wrong, ultimately if you keep trying, you can get to the authentic origin of things. So you feel that it's accepted? What? That fusion. Well, I feel that, those who are doing... That experiment is going on, no? It's not just an experiment. It's that there's, many different worlds are coming together. And sometimes, when people go deep enough and are subtle enough to understand each other, it makes very beautiful encounters. হোক না সে আমেরিকার ড্রাম, সে তো আমার তালি বাজাবে,
তারপর সে আমার তালই বাজাবে, সেই স্বরলিপি অনুযায়ী সেই বাজাবে। বাজারে চলে সাড়ে 800 বছরের পুরনো বাউল মেলা যেটা হচ্ছে চলছে কবি জয়দেবকে নিয়ে কেন্দ্রীতে বীরভূমে, সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে রবীন্দ্রনাথ শুরু করেছিলেন পৌষ মেলা, সেটাও 3 দিনের মেলা। বাউল কনসেপশনে বলা হচ্ছে আমাদের এই জীবনটা 3 দিনের, অনন্ত সময়ের মাঝখানে আমাদের 3টে দিনের জন্য বাড়িতে আসা, এই যে 3 days টেন্ট, তারপর চলে যাওয়া। এই জন্য জয়দেব মেলা 3 দিনের, পৌষ মেলা 3 দিনের। প্রথম দিন হচ্ছে আমাদের শৈশব, দ্বিতীয় দিন যৌবন, তৃতীয় দিন বার্ধক্যতা পরে এবং ফট চলে যাওয়া। দিনের বাড়ি আমার, 300 দিনের বাড়ি, ঠিক বাড়ি নয়, গানের বাগান, বাউল বাগান বাড়ি। ওই গোকুলের চাঁদে উদয় হয়েছে, তারে কালো বরণ ঝাপা আর গৌর বরণ মাখা, দেখে নয়ন বাঁকা চিনা গিয়াছে আমার কুলেরি কুল ভজনেরি মন, বকুলেরি চাঁদ উদয় হয়েছে আমার। জাতীয়তা বোধের কথা বিভিন্নভাবে মানুষকে শিখিয়েছেন। এক জায়গায় বাউল উড়ি দিয়ে বলছেন, কেউ বা ডাকেন মসজিদে, আবার কেউ বা থাকেন মন্দিরে, আর কেউ বা জপেন গির্জাতে, আর কেউ বা বৌদ্ধ বিহারে। ওরে পথ মতে হোক না প্রভেদ, মূলে দেখ নাই খুব ব্যবধান। এই যে কথা বাউল, অর্থাৎ মন্দির, মসজিদ, গির্জা, এই যে আমাদের উপাসনা কেন্দ্র, মানুষের সৃষ্টি। মানুষ তার সৃষ্টিতে যে জায়গায় যাক না কেন, কিন্তু সেই মানুষের কথা, ধর্মের বিষয়বস্তুকে এক করে সামগ্রিক মানুষের উন্নয়নের কথা, মানুষই দেবতা, মানুষই সব, সেই কথা বুঝেছেন।
এইখান থেকে একটি মূল্যবোধ উঠে আসছে যে বাউলের ভাবনায় সমস্ত পৃথিবীর মানুষ এক। আজকে যেখানটা আমরা দাঁড়িয়ে আছি, যেখানে নানা মানে হিন্দু মুসলিম বৌদ্ধ এই যে বিচ্ছিন্নতা, বাউল কিন্তু একের কথা বলছে, সেই সম্মেলনের কথা বলছে, সেই মানুষের কথা বলছে। এবং বৌদ্ধরা তো সেই দেবদেবীতে বিশ্বাস করতো না, শূন্যত তো মানুষের ব্যাপার। এবং বাউলরা কিন্তু মানুষ ভজনা করে। বাউলদের মধ্যে যেটা মানুষের ভেতরেই তারা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছে। এই পথ কিন্তু দেখাতে পারে, বাউলই পথ দেখাতে পারে এই মুহূর্তে, এই সময়ে সারা পৃথিবীকে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছু নয়। চণ্ডীদাস কত বছর আগে, প্রায় 600 বছর আগে চণ্ডীদাস এই কথা বলে গেছিলেন। সেটা চরম একটা সত্য কথা, যে এই পথের এই সত্য কথা এবং এই মানুষকে নিয়ে কিন্তু আমরা পথ চলছি বাউলেরা। এবং আমরা সারা পৃথিবীকে বলতে চাই, দেখো মানুষই সবার উপর, মানুষই জাত সৃষ্টি করেছে, মানুষই জাতপাত সৃষ্টি করেছে, মানুষই আবার জাতের মধ্যে বিভেদ করছে, দাঙ্গা করছে। কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতর, মানুষ যখন একদিন জন্মগ্রহণ করে তখন তার তো কোনো জাত থাকে না, সে তো একটা মানুষ, সে একটা শিশু হিসাবে জন্মগ্রহণ করে। পরবর্তীকালে সে হয়তো হিন্দুর ঘরে হিন্দু হয়ে গেল, কেউ মুসলিমের ঘরে মুসলিম হয়ে গেল, কেউ বৌদ্ধের ঘরে বৌদ্ধ হলো, কেউ খ্রিস্টানের ঘরে খ্রিস্টান হলো। কিন্তু জন্মের সময় কি মানুষের কোনো জাত থাকে? কোনো জাত থাকে না। আর আমি আসলে এই মুহূর্তে আর বলবো না, এরপর গান কথা বলবে। বাহ বাহ বাহ। বাউল ট্র্যাডিশনাল বলা হয়, কিন্তু বাউল হচ্ছে এই চলমান বর্তমানের মতো। বাউল হচ্ছে ইটার্নাল সার্চ ফর সেলফ, ফর পিওর ম্যানহুড, purest form of human being that is elevated unto the level of godliness. সহজ না হলে রে মানুষ রতন মেলে না। বাউল হারাবে না, আমি যেদিন হারো সেদিন আমার খুশি থাকবে। আরও আমি রেখে গিয়েছি, বাউল হারাবে কি করে? বাউল একটা বাউলা বাতাস, এই যে হাওয়াটা ঝোড়ো হাওয়া নয়, অথচ একটা বাউলের সহজ না হলে রে খেপা, সরল না হলে এত মানুষ মেলে না। সহজ না হলে রে মানুষ রতন মেলে না। মনের মানুষ আছে মনে, তারে চিনতে পাবে চিন্তা মনের ইচ্ছারি গুণে, ওরে মন ইচ্ছারি গুণে। মনের মানুষ আছে মনে,
সহজ না হলে বাবা সরল না হলে